শিক্ষকরা রাস্তায় কি বলবেন? আমাদের দুর্ভাগ্য, এক কথার উত্তর আমাদের দুর্ভাগ্য, আমাদের পশ্চিমবঙ্গের লজ্জা যে আমাদের নিজেদের শিক্ষাগুলো সোজা করে যেসব শিক্ষকরা আমাদের দাঁড়াতে শেখায় তারা আজকে রাস্তায় লুণ্ঠিত। এর থেকে লজ্জার কিছু হতে পারে না আমাদের কাছে। তাদেরকে পুলিশ মারছে, যে পুলিশের ঘরের সন্তান হয়তো তাদের কাছে শিক্ষাগত যোগ্যতা অর্জন করেছে। আমরা শুধু বলতে পারি একটা ভাষায় লজ্জা। পশ্চিমবঙ্গের লজ্জা এটা যে শিক্ষককে আজকে রাস্তায় আসতে হয়েছে। পুলিশকে বলুন আইন সরিয়ে নিতে, জনসাধারণের ন্যূনতম মাঠটা মেরে ওনাদের দেখাক, তাহলে বুঝতে পারবেন কেমন ভাবে ন্যূনতম মেরেছে। একজন টিচারের পা ফ্র্যাকচার হয়ে গেছে, একজনের মুখ ফাটিয়ে দিয়েছে, একজনের কর্নিয়ার ভিতরে চোখের চশমার কাঁচ ঢুকে গেছে, তারপরেও যদি ওনারা বলে এটা ন্যূনতম, তাহলে কার ডিগ্রি থাকে না। শিক্ষকরা তো মুখ দেখাতে পারছে, তারা তো শিক্ষিত। উনি কি করে মুখ দেখাচ্ছে ওনাকে জিজ্ঞেস করুন। উনি কি করে মুখ দেখাচ্ছেন, উনি কি করে একটা জায়গায় দাঁড়িয়ে মেয়রের পদে দাঁড়িয়ে রয়েছেন। ওনার তো উচিত আজকে দাঁড়িয়ে থেকে বরঞ্চ ওনাদের পাশে দাঁড়িয়ে যেটা অন্যায় হয়েছে অন্যায় প্রতিবাদ করা। তা না করে ওনারা অন্যায়ের সঙ্গে যুক্ত থাকছে। মুখ দেখাতে শিক্ষকদের হয় না, শিক্ষকরা মুখ তৈরি করে সমাজের সামনে। যারা মাথা উঁচু করে দাঁড়িয়ে বলে আমি অমুক টিচারের স্টুডেন্ট, আমরা আমার মাথা উঁচু করে দাঁড়িয়ে আছি, এটা আমাদের গর্ব ছিল। আজকে আমাদের লজ্জা, আমরা এমন রাজ্যে এসে দাঁড়িয়েছি সেই রাজ্যের শিক্ষার কোনো দাম নেই। যারা অশিক্ষিত, যারা লুট করবে, যারা কাটমানি দিচ্ছে, তাদেরকে হয়ে জায়গায় দাঁড় করানো হচ্ছে, আর শিক্ষকদেরকে রাস্তায় ফেলে মারা হচ্ছে। এটা আমাদের লজ্জা। করবে তো, আমার ভাইপো স্টার্ট করবে, আমরা তারপরে করবো। ভাইপো বিবিএ করেছে, এমবিএ করেছে, কোথা থেকে খুঁজে পাওয়া যায়নি যে কলেজটা। ওনার ভাইপোকে বলুন এসি গাড়ি ছেড়ে, দামি সানগ্লাস ছেড়ে, দামি শার্ট ছেড়ে, বিভিন্ন একটা ইয়ে নিয়ে বসে আমাদের পথটা দেখা। আমাদের যুব সমাজ, শিক্ষিত সমাজ ওনার পিছনে বসবে। আমাদের যুব সমাজ, শিক্ষিত সমাজ, এরা শিক্ষিত, এরা কেন মাটিতে বসে দুর্নীতি করবে? আমাদের পশ্চিমবঙ্গের এই শিক্ষা ছিল না। শিক্ষিতরা যারা ছিল তারা টিচার হতো, তারা ভালো জায়গায় চাকরি করতো। আজকে শিক্ষিতরা রাস্তায় বসে রয়েছে, যত রাজ্যে চোর, ছ্যাঁচোর, জেল খাটা আসামিরা বেতন দিয়ে মন্ত্রিত্ব করছে। মুখ্যমন্ত্রী বলতে সারা জীবন লক্ষ্মী ভান্ডার পাবে, দিদিও পাবে। সময় যদি ফেরে, বিজেপি যদি আসে, একটা লক্ষ্মী ভান্ডার আমরা দিদির জন্য করবো। দিদিও পাবে 1000 টাকা মাসে। দেখবো কিভাবে চলে। 1000 টাকা যদি মানুষের জীবন ধারণ করা এত সমান হয়, শুধু লক্ষ্মী ভান্ডার দিয়ে মহিলাদের মুখ বন্ধ করে যাচ্ছে, তাদের ঘরে পুরুষদের মারধর করছে, ওই লক্ষ্মী ভান্ডারেই দেখুন